বন্ধুরা, আজকে একটা খুব হেলথের জন্য খুব ভালো এবং খুব ভালো রেসিপি হচ্ছে আমি একটা তোমাদের সামনে নিয়ে আসছি। তো তিতো ডাল, তিতো ডালে কী কী লাগবে? আমার করলা লাগছে এবং লাউ লাগছে এবং মুগ ডাল লাগবে। তো মুগ ডালটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মুগ ডালটা নিচ্ছি, এই যে 1 কৌটো আর অল্প হাফ কাপ, 1.5 কৌটো। তোমরা যে যে যতটা পারো, আমি একটু তুলে নিচ্ছি কারণ বেশি একটা করবো না। তো 1 কাপ আর অল্প একটু, তোমরা যে যতটা খাবে সেইভাবে বানিও। তো এসো আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জলটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি এবং এটা সেদ্ধ হবে। আমি লাউটা কেটে নিই। দেখেছো বন্ধুরা, তোমরা কে কে এরকম করে বেগুন পোড়া করো দেখে আমাকে বলবে। তোমরা যদি কখনো বেগুন পোড়ার রেসিপি চাও গ্যাসে কী করে করতে হয়, আমি কমেন্ট করলে দেখিয়ে দেবো। তো আমি বেগুন পোড়া করছি এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি। আমি এবার লাউ আর করলাটা কেটে নিই। স্টপ করে দাও। লাউটা এরকম করে কেটে নেবে। লাউটা একটু গোটা গোটা করে কাটতে হবে, এইভাবে গোটা গোটা করে। বন্ধুরা, আমি লাউ কেটে নিয়েছি ঠিক এইভাবে। দেখো, লাউটা আমাদের হেলথের জন্য ভীষণ ভালো, তোমরা নিশ্চয়ই সকলেই জানো। তো লাউ কাটা হয়ে গেছে, চলো এবার করলা কেটে নিই। বন্ধুরা, আমি এইভাবে করলা কেটে নিচ্ছি, এই যে একটু মোটা মোটা করে কেটে। এই যে বন্ধুরা, এই দেখো আমি করলা কেটে নিয়েছি ঠিক এরকম করে, একটু মোটা মোটা করে কেটে নেবে, ভাজলে একটু হালকা হয়ে যাবে। আমি ভাজাটা দেখাবো, চলো ধুয়ে নিই সব। বন্ধুরা, আমি করলা ভাজবো বলে আমি তেল বসিয়ে দিয়েছি, করলা ধুয়ে নিয়েছি। আমি ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, আমি এতে হচ্ছে এবার লাউটা দিয়ে দেবো। আমি এতে আর একটু গরম জল দিতে হবে, আমার একটু গরম জল দিয়ে দিই। আমি গরম জল দিয়ে দিয়েছি, আর একটুখানি সামান্য ফুটলে আমি হচ্ছে লাউটা দিয়ে দেবো। করলা ভাজার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো একটু, তাহলে করলাটা ভাজা ভালো হবে। এটা দিয়ে দিচ্ছি, এরকম একটু তেল দিয়ে, বেশি তেল দিয়ে ভাজতে হবে। এই যে এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো ওখানে। সত্যি বন্ধুরা, এই রেসিপিটা খেতে খুব ভালো হয় আর হেলথের জন্য খুব ভালো। আমি ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি লাউটা দিয়ে দিচ্ছি, এই যে আমি এতে নুনটাও দিয়ে দিচ্ছি, আমি একটুখানি পরিমাণ মতন, আমি নুনটা দিয়েছি। তো এবার সেদ্ধটা হতে থাকুক, আমি ওইদিকে করলাটা ভাজতে শুরু করি। বন্ধুরা দেখো, আমার করলা ভাজা কমপ্লিট। ঠিক এইভাবে ভেজে নেবে, একটু লালচে লালচে করে, টেস্টটা ভালো লাগে, বেশ ভাজা ভাজা একটা গন্ধ আসে। তো হচ্ছে আমি এই দেখো, আমি এটার মধ্যেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার হলো ফোড়ন দেব। আমার লাউ গলে গেছে, ঠিক আছে, যে আর একটু রয়ে গেছে। এবার হচ্ছে তিতো ডাল ফোড়ন দেব। দেখো, আমি শুকনো লঙ্কা নিয়েছি, আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা। তারপরে আমি সর্ষেটা দেব, হয়ে যাবে। ওই জন্য তোমরা তো জানো লাউটা দিলে কতক্ষণ লাগে, সেই হিসেবে তারই মধ্যে এদিকে ভাজা টাজা হয়ে যাবে। আমি এই সর্ষে ফোড়ন দিলাম, আদা ফোড়নে দিলাম। এইবার আমি ডালটা দিয়ে দিই। বন্ধুরা, এতে একটু মিষ্টি যায়, একটু মিষ্টি দিচ্ছি। এবার দিই না বন্ধুরা, তোমরা যদি চাও দিতে পারো, কিন্তু আমার এরকমই বেশি ভালো লাগে। তিতো জিনিসটা একটু হলুদ কম দিলে বেশ ভালোই লাগে। তো হচ্ছে এই যে আমি একটু স্লো গ্যাসে 5 মিনিট বসিয়ে দেবো,
স্লো গ্যাসে, কেননা করলাটা একটু নরম হবে, তার জন্য আমি গ্যাস কমিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিচ্ছি। বন্ধুরা, আমার তিতো ডাল কমপ্লিট। দেখো এইরকম থিকনেসটা হবে। এই যে করলাটা তোমরা দিয়ে 5 মিনিট একটু ঢেকে রাখবে, তাহলে একটু নরম হয়ে যাবে আর খুব সুন্দর হয় খেতে। তো দেখো আমি নামিয়ে ফেলছি। বন্ধুরা খেতে, তো এই দেখো আমার তিতো ডাল একদম রেডি, সিম্পল রেসিপি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও। আর রান্না করে খেয়ে অবশ্যই বলো যে কেমন হয়েছে খেতে। তো থ্যাংক ইউ।